দূরের সমুদ্রের ধারে লুকানো একটি শহর, যেখানে রাত আসে না। লোকেরা বলে শহরের প্রতিটি ঘর, প্রতিটি পথ অদ্ভুত কুয়াশা এবং রহস্যময় আলোতে ঢেকে থাকে। শহরের ভেতরে ঢুকলে মনে হয় সময় থেমে গেছে এবং প্রতিটি কোণে লুকানো আছে গুপ্ত রহস্য। আজ সেই শহরে প্রবেশ করেছে কায়েন, একজন তরুণ অনুসন্ধানী। তার লক্ষ্য শহরের কেন্দ্রে থাকা প্রাচীন মায়া মন্দিরের রহস্য উন্মোচন করা। মন্দিরটি লুকানো আছে শহরের ভেতরের এক অন্ধকার গলিপথে, যেখানে কেউ যেতে চায় না। কায়েন ধীরে ধীরে মাটির পথে এগোল। প্রতিটি পদক্ষেপে কুয়াশা আরও ঘন হয়ে উঠছে। হঠাৎ তার চোখে পড়ল একটি নীলাভ আলো, যা মন্দিরের ভেতর থেকে ঝলমল করছে। কায়েন স্থির হয়ে বলল, যে রহস্যের জন্য আমি এসেছি, আমি তার মুখোমুখি হব। ভয়কে জয় করব। হঠাৎ মন্দিরের অন্ধকার থেকে বের হয়ে এলো এক ছায়ার মতো সত্তা, যার চোখ লাল আগুনের মতো জ্বলছে, শরীর ধোয়ার মতো অদৃশ্য, এবং যা প্রতিটি ধাপে ভয় ছড়াচ্ছে। কায়েন বুঝল, এটি শুধু মন্দিরের রক্ষক নয়, এটি প্রাচীন শক্তির প্রতিরক্ষা, যা মন্দিরের রহস্যকে লুকিয়ে রাখছে। কায়েন তার নীলাভ আলো শক্তিশালী করল। ছায়া ধীরে ধীরে এগোচ্ছে, তার লাল চোখ অন্ধকারে ঝলমল করছে। প্রতিটি পদক্ষেপে মাটির ফাটল ছড়াচ্ছে। মন্দিরের দেয়াল থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে। কায়েন চিৎকার করে বলল, আমি ভয় পাব না। যে রহস্যের জন্য আমি এসেছি, আমি তার মুখোমুখি হব। ছায়া আক্রমণ করল। কায়েন তার নীল আলোকে তরবারির মতো ঘুরিয়ে আঘাত ফিরিয়ে দিল। প্রথম সংঘর্ষ। আলো ছায়াকে পিছনে ঠেলে দিল, কিন্তু ছায়া আবার ফিরে এলো, আরও শক্তিশালী। প্রতিটি আঘাতে মন্দির কেঁপে উঠছে। কায়েন বুঝল, ছায়া শুধু রক্ষক নয়, এটি মায়া মন্দিরের প্রাচীন শক্তি সুরক্ষার মাধ্যম। ছায়া ফিসফিস করে বলল, মানুষ, তুমি সাহসী, কিন্তু প্রাচীন রহস্য সহজে প্রকাশ পাবে না। প্রতিটি পদক্ষেপে তুমি পরীক্ষা হবে কি। কায়েন তার নীল আলো আরও প্রবল করে চারপাশের অন্ধকার ছিন্নভিন্ন করল। যদি শক্তি আমাকে পরীক্ষা করে, আমি তা পারব। আমি ভয়কে জয় করব। নীল আলো চারপাশে বিস্ফোরিত হল। ছায়া প্রথমবারের মতো আঘাতের মুখোমুখি স্থির হল। কায়েন বুঝল, এটি কেবল শুরু। মায়া মন্দিরের সত্যিকারের রহস্য এখনও বাকি। মন্দিরের ভেতর বাতাস কেঁপে উঠল। ছায়ার প্রভু তার বিশাল আকারে আক্রমণ করল। লাল চোখের আগুন ঝলসে উঠছে। প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে। কায়েন নীলাভ আলোকে শক্তিশালী করে আঘাত ফিরিয়ে দিল। প্রথম সংঘর্ষ। আলো এবং ছায়ার সংঘর্ষে কুয়াশা ছিটকে পড়ল। মন্দির কেঁপে উঠছে, দেয়াল ভেঙে পড়ছে। বাতাসে ভয়ঙ্কর গর্জন ছড়াচ্ছে। ছায়া আক্রমণ করল একবার, দ্বিতীয়বার, এবার তৃতীয়বার। কায়েন তার ভেতরের শক্তি জাগ্রত করল। নীল আলো বিশাল তরঙ্গে রূপ নিল। ছায়া প্রথমবারের মতো আঘাত প্রতিহত করতে পারল না। কায়েন চিৎকার করল, আমি মায়া মন্দিরের রহস্যের জন্য এসেছি। অন্ধকারকে কখনো জয় করতে দেব না। তিনি নীল আলো কেন্দ্রীভূত করল। বিস্ফোরণ। মন্দিরের কুয়াশা ছিটকে পড়ল। ছায়ার প্রভু চিৎকার করে ধ্বংসপ্রায় হল। প্রাচীন শক্তি প্রকাশ পেল, মায়া মন্দিরের রহস্য উন্মোচিত হল। ছায়া ধীরে ধীরে নীল আলোতে মিলিয়ে গেল। কায়েন শান্তিতে দাঁড়িয়ে বলল, সত্যিকারের শক্তি শুধু ক্ষমতায় নয়, ভয়কে জয় করার সাহসে আছে গু। মন্দিরের বাইরে আলো ফোটে। শহরের মানুষ দেখে বিস্ময়ে চিৎকার করে। মায়ের রহস্য উন্মোচিত হল। আমরা বেঁচে আছি। কায়েন নীরবভাবে আকাশের দিকে তাকাল। তার চোখে শান্তি, হৃদয়ে সাহস, আর ভেতরে আলো, যা চিরকাল মায়ের শহরকে রক্ষা করবে। পুরনো শহরের প্রাচীন একটি ঘড়ি দোকান আছে, যার ভেতর ঝাঁকুনিতে ভরা অদ্ভুত ঘড়ি লুকিয়ে আছে। লোকেরা বলে এই ঘড়ির মধ্যে লুকানো আছে সময়ের নিয়ন্ত্রণের শক্তি, যা ব্যবহার করতে পারলে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বদলে যাওয়া সম্ভব। আজ সেই দোকানে প্রবেশ করেছে রিন্তু, একজন কৌতূহলী তরুণ। তার লক্ষ্য প্রাচীন ঘড়িটির রহস্য উন্মোচন করা। দোকানের প্রতিটি ঘড়ি যেন জীবন্ত, প্রতিটি টিকটিক ভয়ে ও উত্তেজনায় ভরা। রিন্তু ধীরে ধীরে ঘড়িটির দিকে এগোল। হঠাৎ তার চোখে পড়ল একটি নীল আলো ঘড়ির ভিতর থেকে ঝলমল করছে। রিন্তু স্থির হয়ে বলল, যে শক্তি লুকিয়ে আছে, আমি তার মুখোমুখি হব। ভয়কে জয় করব। হঠাৎ ঘড়ির ভেতর থেকে বের হয়ে এলো এক ছায়ার মতো সত্তা।
যার চোখ লাল আগুনের মতো জ্বলছে, শরীর অদৃশ্য ধোঁয়ার মতো, এবং যা প্রতিটি ধাপেই ভয় ছড়াচ্ছে। রিন্তু বুঝল, এটি শুধু ঘড়ির রক্ষক নয়, এটি সময়ের শক্তি সুরক্ষার প্রাচীন প্রভু, যা ঘড়ির রহস্যকে লুকিয়ে রাখছে। রিন্তু তার নীলাভ আলো শক্তিশালী করল। ছায়া ধীরে ধীরে এগোচ্ছে, তার লাল চোখ অদ্ভুত আলোতে ঝলমল করছে। প্রতিটি পদক্ষেপে দোকানের মেঝে কেঁপে উঠছে, প্রাচীন ঘড়িগুলোর টিকটিক আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। রিন্তু চিৎকার করে বলল, আমি ভয় পাব না। যে শক্তি আমি খুঁজছি, আমি তার মুখোমুখি হব। ছায়া আক্রমণ করল একসাথে। রিন্তু তার নীল আলোকে তরবারির মতো ঘূর্ণিত করে আঘাত ফিরিয়ে দিল। প্রথম সংঘর্ষ, আলো ছায়াকে পিছনে ঠেলে দিল। কিন্তু ছায়া আবার ফিরে এলো, আরও শক্তিশালী। প্রতিটি আঘাতে ঘড়িগুলি টিকটিক করে কম্পিত হচ্ছে। রিন্তু বুঝল, ছায়া শুধু রক্ষক নয়, এটি সময়ের শক্তি সুরক্ষার প্রাচীন প্রভু। ছায়া ফিসফিস করে বলল, মানুষ, তুমি সাহসী, কিন্তু সময়ের রহস্য সহজে প্রকাশ পাবে না। প্রতিটি পদক্ষেপে তুমি পরীক্ষা হবে গি। রিন্তু তার নীল আলো আরও প্রবল করে চারপাশের অন্ধকার ছিন্নভিন্ন করল। যদি শক্তি আমাকে পরীক্ষা করে, আমি তা পারব। আমি ভয়কে জয় করব। নীল আলো চারপাশে বিস্ফোরিত হল। ছায়া প্রথমবারের মতো আঘাতের মুখোমুখি স্থির হল। রিন্তু বুঝল, এটি কেবল শুরু। ঘড়ির সত্যিকারের রহস্য এখনও বাকি। দোকানের ভেতর বাতাস কেঁপে উঠল। ছায়ার প্রভু তার বিশাল রূপে আক্রমণ করল। লাল চোখের আগুন ঝলসে উঠছে, প্রতিটি পদক্ষেপে মেঝে কেঁপে উঠছে। রিন্তু তার নীলাভ আলোকে শক্তিশালী করে আঘাত ফিরিয়ে দিল। প্রথম সংঘর্ষ, আলো এবং ছায়ার সংঘর্ষে ঘড়িগুলি ঝলসে উঠল। প্রতিটি ঘড়ির টিকটিক কেঁপে উঠছে, বাতাসে ভয়ঙ্কর গর্জন ছড়াচ্ছে। ছায়া আক্রমণ করল একবার, দ্বিতীয়বার, এবার তৃতীয়বার। রিন্তু তার ভেতরের শক্তি জাগ্রত করল। নীল আলো বিশাল তরঙ্গে রূপ নীল। ছায়া প্রথমবারের মতো আঘাত প্রতিহত করতে পারল না। রিন্তু চিৎকার করল, আমি ঘড়ির রহস্যের জন্য এসেছি। সময়কে কখনো অন্ধকারে ঢুকতে দেব না। তিনি নীল আলো কেন্দ্রীভূত করল। বিস্ফোরণ, ঘড়ির ভেতর থেকে নীল আলো ছিটকে পড়ল। ছায়ার প্রভু চিৎকার করে মিলিয়ে গেল। প্রাচীন শক্তি প্রকাশ পেল। সময়ের রহস্য উন্মোচিত হল। রিন্তু শান্তিতে দাঁড়িয়ে বলল, সত্যিকারের শক্তি শুধু ক্ষমতায় নয়, ভয়কে জয় করার সাহসে আছে গু। ঘড়ির টিকটিক এখন শান্ত। রিন্তু জানে, এটি কেবল শুরু। সময়ের রহস্যের পথে আরও রোমাঞ্চ অপেক্ষা করছে। পৃথিবীর সবচেয়ে বিস্তীর্ণ মরুভূমিতে লুকিয়ে আছে এক প্রাচীন ধ্বংসপ্রায় শহর। লোকেরা বলে, এই মরুভূমিতে রাতের অন্ধকার এক রহস্যময় শক্তি ধরে রাখে, যা কেউ স্পর্শ করলে তার জীবন বদলে যায়। শহরের নাম কেউ জানে না, কিন্তু এটিকে সবাই ডাকে অন্তহীন শহর গো। আজ সেই মরুভূমিতে প্রবেশ করেছে নায়ক অরণ, একজন সাহসী অনুসন্ধানী। তার লক্ষ্য শহরের কেন্দ্রে থাকা অলৌকিক মণি, যা মানুষের ভাগ্য বদলে দেওয়ার শক্তি রাখে। প্রতিটি ধাপেই পা ফসকে যাচ্ছে, বাতাসে ধুলো আর রহস্যময় কুয়াশা ভেসে বেড়াচ্ছে। হঠাৎ অরণের চোখে পড়ল একটি নীলাভ আলো, যা মরুভূমির ধুলো আর কুয়াশার মধ্য থেকে ঝলমল করছে। অরণ স্থির হয়ে বলল, যে শক্তি লুকানো আছে, আমি তার মুখোমুখি হব। ভয়কে জয় করব। হঠাৎ মরুর ধুলো থেকে বের হয়ে এলো এক ছায়ার মতো সত্তা, যার চোখ লাল আগুনের মতো জ্বলছে, শরীর অদৃশ্য ধোঁয়ার মতো, এবং যা প্রতিটি ধাপে ভয় ছড়াচ্ছে। অরণ বুঝল, এটি শুধু মরুর প্রাচীন রক্ষক নয়, এটি মনির শক্তি রক্ষার প্রভু, যা শহরের রহস্যকে লুকিয়ে রাখছে। অরণ তার নীলাভ আলো শক্তিশালী করল। ছায়া ধীরে ধীরে এগোচ্ছে, তার লাল চোখ মরুর ধুলো এবং কুয়াশার মধ্যেও ঝলমল করছে। প্রতিটি পদক্ষেপে মরুভূমির বালু কেঁপে উঠছে, বাতাসে অদ্ভুত গর্জন ছড়াচ্ছে। অরণ চিৎকার করে বলল, আমি ভয় পাব না। যে শক্তি আমি খুঁজছি, আমি তার মুখোমুখি হব। ছায়া আক্রমণ করল একসাথে। অরণ তার নীল আলোকে তরবারির মতো ঘূর্ণিত করে আঘাত ফিরিয়ে দিল। প্রথম সংঘর্ষ, আলো ছায়াকে পিছনে ঠেলে দিল। কিন্তু ছায়া আবার ফিরে এলো, আরও শক্তিশালী। প্রতিটি আঘাতে মরুর বালু উঠছে, বাতাসে ধুলা আর ধোঁয়া ছড়াচ্ছে। অরণ বুঝল, ছায়া শুধু রক্ষক নয়, এটি মনির প্রাচীন শক্তি রক্ষার প্রভু।
ছায়া ফিসফিস করে বলল, মানুষ, তুমি সাহসী, কিন্তু মনির শক্তি সহজে প্রকাশ পাবে না। প্রতিটি পদক্ষেপে তুমি পরীক্ষা হবে গি। অরণ তার নীল আলো আরও প্রবল করে চারপাশের অন্ধকার ছিন্নভিন্ন করল। যদি শক্তি আমাকে পরীক্ষা করে আমি তা পারব। আমি ভয়কে জয় করব। নীল আলো চারপাশে বিস্ফোরিত হল। ছায়া প্রথমবারের মতো আঘাতের মুখোমুখি স্থির হল। অরণ বুঝল, এটি কেবল শুরু। মরুভূমির সত্যিকারের রহস্য এবং মনির শক্তি এখনও বাকি। মরুভূমির বালু কেঁপে উঠল। ছায়ার প্রভু তার বিশাল আকারে আক্রমণ করল। লাল চোখের আগুন ঝলসে উঠছে। প্রতিটি পদক্ষেপে বালু উঠছে, বাতাসে ভয়ঙ্কর ঝড় উঠেছে। অরণ নীলাভ আলোকে শক্তিশালী করে আঘাত ফিরিয়ে দিল। প্রথম সংঘর্ষ। আলো এবং ছায়ার সংঘর্ষে মরুভূমির কুয়াশা ছিটকে পড়ল। প্রতিটি বালুর কণিকায় আলো প্রতিফলিত হচ্ছে। গর্জন আর কুয়াশা একসাথে মিলিত হয়ে ভয় সৃষ্টি করছে। ছায়া আক্রমণ করল একবার, দ্বিতীয়বার, এবার তৃতীয়বার। অরণ তার ভেতরের শক্তি জাগ্রত করল। নীল আলো বিশাল তরঙ্গে রূপ নীল। ছায়া প্রথমবারের মতো আঘাত প্রতিহত করতে পারল না। অরণ চিৎকার করল, আমি মনির রহস্যের জন্য এসেছি। সময় ও শক্তিকে কখনো অন্ধকারে ঢুকতে দেবে না। তিনি নীল আলো কেন্দ্রীভূত করল। বিস্ফোরণ। মরুভূমির ধুলো ছিটকে পড়ল। ছায়ার প্রভু চিৎকার করে মিলিয়ে গেল। প্রাচীন শক্তি প্রকাশ পেল। অলৌকিক মনির রহস্য উন্মোচিত হল। অরণ শান্তিতে দাঁড়িয়ে বলল, সত্যিকারের শক্তি শুধু ক্ষমতায় নয়, ভয়কে জয় করার সাহসে আছে গু। মরুভূমির বাতাস এখন শান্ত। অলৌকিক মণি তার শক্তি ছড়াচ্ছে। এবং অরণ জানে এটি কেবল শুরু। রোমাঞ্চ এখনও চলতে থাকবে। সমুদ্রের মধ্যে এক অদৃশ্য দ্বীপ আছে, যা মানচিত্রেও নেই। লোকেরা বলে যে কেউ সেখানে প্রবেশ করে সে আর ফিরে আসে না। কিন্তু সেই দ্বীপে লুকিয়ে আছে এমন এক ধাঁধা, যা সমুদ্রের সব রহস্যকে প্রকাশ করতে পারে। আজ সেই দ্বীপে পৌঁছেছে মায়া, একজন সাহসী অভিযাত্রী। তার লক্ষ্য দ্বীপের গভীরে থাকা প্রাচীন গুপ্তধন খুঁজে বের করা। প্রতিটি ধাপেই বালি কেঁপে ওঠে। সমুদ্রের ঢেউ চিৎকার করছে এবং আকাশ যেন ধূসর মেঘে ঢাকা। হঠাৎ মায়ের চোখে পড়ল একটি নীলাভ আলো, যা দ্বীপের গভীর অরণ্যে থেকে ঝলমল করছে। মায়া স্থির হয়ে বলল, যে রহস্যের জন্য আমি এখানে এসেছি, আমি তার মুখোমুখি হব। ভয়কে জয় করব। হঠাৎ অরণ্যের মধ্যে থেকে বের হয়ে এলো এক ছায়ার মতো সত্তা, যার চোখ লাল আগুনের মতো জ্বলছে, শরীর কুয়াশায় ঢাকা, এবং যা প্রতিটি পদক্ষেপে ভয় ছড়াচ্ছে। মায়া বুঝল এটি শুধু দ্বীপের রক্ষক নয়, এটি গুপ্তধনের প্রাচীন প্রভু, যা দ্বীপের রহস্যকে লুকিয়ে রাখছে।